আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সামনে মুরব্বিয়ান এবং আমার সহযোদ্ধা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। হিন্দুদের নমস্কার। আসলে আমরা দীর্ঘ 15 বছর আন্দোলন সংগ্রামের মধ্যেই ছিলাম। স্বৈরাচারী হাসিনার পতনের পরেও আমাদের কিন্তু আন্দোলন অব্যাহত আছে। স্বৈরাচারী হাসিনার পতনের আগে ছিল আন্দোলন একরকম, জুলাই মাস এবং আগস্ট মাসের যে আন্দোলন, বিজয় এবং বিপ্লবের আন্দোলন, সেই আন্দোলনের প্রেক্ষাপটটা কিন্তু একটু ভিন্ন। জুলাই মাসে যে আন্দোলন ছিল সেটা ছিল স্বৈরাচারী হাসিনা পতনের আন্দোলন। 5ই আগস্টের পরে থেকে বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে সাথে নিয়ে হাসিনা সরকারের যে পতন ত্বরান্বিত হয়েছে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে, যিনি সমস্ত রাজনৈতিক দল, সমস্ত শ্রেণী পেশার মানুষকে ছাত্র জনতার পাশে দাঁড়িয়ে রাজপথে নামার আহ্বান করেছিলেন। আমাদের এই আন্দোলন শুধুমাত্র 2টা মাসের আন্দোলন ছিল না, আমাদের এই আন্দোলন কিন্তু ছিল দীর্ঘদিন। আপনারা জানেন আমরা প্রত্যেকটা অঙ্গ সংগঠন এইখানে কিন্তু আপনাদের কল্যাণেও কিন্তু আমরা মিছিল করেছি, মিটিং করেছি, এই বাজারেও মিছিল করেছি, মিছিল করছি না? আমরা কিন্তু ধামরাইতে 16টা ইউনিয়নের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বাজারে, ঢাকা-রিচা মহারোডে, ধামরাই পৌরসভায় একের পর এক দিনে যেমন মিছিল করেছে, রাত্রেও আমরা মিছিল করেছি। আমরা মিছিল করে ধামরাইয়ের জনগণকে উদ্বুদ্ধ করেছি, ধামরাইয়ের জনগণকে সজাগ করেছি, ধামরাইয়ের জনগণকে ভালোবাসার একটি প্রতিদান দেওয়ার চেষ্টা করেছি যে আমাদের নেত্রী, আমাদের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অন্যায় একটি আদেশে তার যে সাজা হয়েছে তার জন্য আপনাদেরকে আহ্বান করেছি। আপনারা এখানে দাঁড়িয়ে পাকতে হলে অনেক মুরব্বী আছেন, সবাই তারা অনেকেই নফল নামাজ পড়ে, ফরজ নামাজ পড়ে, অনেকেই রোজা রেখে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। আপনারা অন্তর থেকে দোয়া করেছেন। আপনারা হয়তো অনেকে আমাদের সমাবেশে যাইতে পারেন নাই, অনেকে আমাদের মিছিলে অংশগ্রহণ করতে পারেন নাই, কিন্তু আপনাদের যে ভালোবাসা সেটা কিন্তু আমাদের নেত্রী মুক্তির পক্ষে অনেকটা কষ্ট করে দিয়েছেন। আমাদের নেতা জনাব তারেক রহমান, যিনি দীর্ঘদিন যাবৎ অবৈধ হাসিনার রোশনার পরে আমাদের কাছ থেকে অনেক অনেক দূরে আছেন, কিন্তু তার দেহটা দূরে আছে, কিন্তু তার অন্তরটা কিন্তু আপনাদেরকে ভালোবেসেছে। গত 5 তারিখ রাত্রিবেলায় আমার নেতা জনাব তারেক রহমান যখন আমাকে বলেছে, তুমি এই কয়েকদিন ধামরাই ছিল, ঢাকায় ছিল, আন্দোলন করেছো, সংগ্রাম করেছো, কালকে সকালবেলায় তোমার ধামরাই যেতে হবে এবং তুমি যেহেতু জেলার নেতা, প্রত্যেকটা ইউনিটের নেতৃবৃন্দকে বলো যার যার এলাকায় সেই যেন রাজপথে থেকে সকল শেখ হাসিনার যে পেতারটা আছে তাদেরকে প্রতিহত করার জন্য। আমার নেতার পক্ষ থেকে আপনাদের সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা আমার নেতার জন্য দোয়া করবেন, যে নেতা সমস্ত বাংলাদেশের রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করেছে। আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে একটি রাজনীতিকরণ হয়েছে। জামাত দাড়িওয়ালা টুপিওয়ালা লোক দেখলেই বলতো এরা বোধহয় জঙ্গি। আপনারা অনেকেই ইয়াং যারা যুবক, তারা দাঁড়িয়ে রাখলেই মনে করতো এরা জঙ্গির সাথে জড়িত। এই সরকারের নাটকের কোনো শেষ ছিল না, আপনাদের কোনো স্বাধীনতা ছিল না, আপনাদের কথা বলার স্বাধীনতা যেমন ছিল না, চলাফেরারও তেমন স্বাধীনতা ছিল না। তাই আমাদের নেতা জনাব তারেক রহমান একটি কথা বলেছেন,
যার যার জায়গায় যার যার স্থানে তাকে যে সম্মান দিবেন। আমাদের অতীতের যে রাগ ক্ষোভ সেটা আমরা রাখবো না। সামনে আমাদের বাংলাদেশকে একটি ভবিষ্যতে উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি প্রতিষ্ঠিত করতে হবে। আর সেটা আমরা মুসলমান, আমরা নামাজ পড়বো, যারা হিন্দু তারা পূজা করবে, এটাই হচ্ছে আমাদের ইসলাম ধর্মের সবচেয়ে বড় শিক্ষা। অতএব আমরা এখানে যারা হিন্দু ভাই আছে তাদেরকে বলবো, আপনারা পূজা করেন, আমাদের কোন বিএনপির কোন লোক আপনাদেরকে কোন রকমের কোন খারাপ কথা, খারাপ আচরণ বা আপনাদের পূজার মধ্যে আপনাদের ধর্মীয় উপাসনায় আমাদের কেউ যে কোন রকমের খারাপ কোনো কিছু করবে না। সেটা যারা বিএনপি করে, যারা শহীদ যারা আদর্শকে ধারণ করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বকে মানে, যারা তারেক রহমানের নেতৃত্বকে মানে, তারা কখনো এই সব অপকর্মের সাথে সংশ্লিষ্ট থাকতে পারে না। যদি কেউ করে তাহলে একটা কথা মনে রাখবেন, সে এই দলকে ধ্বংসের পায়তারা করতেছে। সে বিএনপির নাম বেঁচে করে এবং তারা খারাপ কাজের সাথে লিপ্ত থাকে। তাই আমি বলবো, আপনারা নিশ্চিন্তে নির্ভাবনায় থাকবেন। বিএনপি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, বিএনপি হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব, বিএনপি হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তাই বাংলাদেশের স্বাধীনতা যেমন থাকবে, সার্বভৌমত্ব থাকবে, গণতন্ত্র থাকবে, সবকিছুর জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্ম হয়েছে। বিএনপির জন্ম হয়েছে ৭৫-এর পরবর্তীতে সিপাহী জনতা বিপ্লবের আন্দোলনের মুখে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে জনগণের মাধ্যমে জনগণেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে রাষ্ট্রের ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। আর বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনারা সকলেই জানেন, বাংলাদেশের অর্থনীতি বলতে যেটা বোঝায়, গণতন্ত্র বলতে যেটা বোঝায়, বিদেশের যে শ্রমশক্তি যেটা বোঝায়, সেটা এই বিএনপির হাত ধরে এসেছে। এই কথাটা আজকের যারা নতুন প্রজন্মে আছে তাদেরকে জানতে হবে। এই দেশের গার্মেন্টস শিল্পের যত উন্নয়ন হয়েছে সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং বিএনপি সরকারের আমলে হয়েছে। বাংলাদেশের যে শ্রমিক ব্যবস্থাটা বিদেশে যে শ্রম রপ্তানি করা যায়, এটার কিন্তু সর্বপ্রথমই করেছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। সৌদি আরবের সাথে নিম গাছের যারা হজ করেছেন তারা একটা জিনিস জানেন, ওই সৌদি আরবের আরাফাতের ময়দানে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নিম গাছের চারা দিয়ে ওইখানে শত শত নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষের ইবাদত বন্দীদের যে জায়গা, সেখানে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বৃক্ষরোপণের মাধ্যমে সেখানে আমাদের সমবাজার কি করেছে। আপনারা বলতে পারেন সেটা কিভাবে করেছে, সেইখান থেকে শুধু গাছ দেন নাই, কারণ ওইখানে সৌদি আরবের মরুভূমির মধ্যে কিভাবে গাছটা পরিচর্যা করতে হবে তার জন্য সে বলেছে, আপনার শুধু গাছ দেবো না, আমরা আপনাদের যে এই গাছের পরিচর্যা করতে হবে, গাছের যত্ন করতে হবে, তার জন্য আমি বাংলাদেশ থেকে আপনাদেরকে শ্রমিক দিতে চাই। সেই শ্রমিকরা কিন্তু বাংলাদেশ থেকে নিয়েছে এবং আপনারা জানেন বাংলাদেশের যত অর্থনৈতিক রেমিটেন্স আছে তার ম্যাক্সিমাম রেমিটেন্স আছে মধ্যপ্রাচ্য থেকে। এই জিনিসটা আপনাদের সবারই মনে রাখতে হবে। এবং গার্মেন্টস শিল্পের যে অর্থনৈতিক যে উন্নয়ন, আজকে শত শত লক্ষ লক্ষ প্রায় ৪৫ লক্ষ নারী পুরুষ গার্মেন্টস শিল্পের সাথে জড়িত। ৪৫ লক্ষের উপরে গার্মেন্টস শিল্পের সাথে প্রত্যক্ষভাবে জড়িত, এর সাথে আরো পরোক্ষভাবে অনেক আছে। এইখানে আমাদের যে জিনিসটা ছিল, আমাদের এই এলসি যেটা আসে, সেই এলসি কে আমরা কিন্তু টাকা দিয়ে কিন্তু এলসি হয় না, এলসি আসে একটা কাগজের মাধ্যমে। এই এলসির মাধ্যমে আমরা ব্যবসা বাণিজ্য করি, আমরা কাপড়টা কিনি এলসির মাধ্যমে, সুতাটা কিনি এলসির মাধ্যমে, অ্যাক্সেসরিজ কিনি এলসির মাধ্যমে, আর আমরা যেটা বেতন দেই সেটা শুধু আমাদের মালিক পক্ষ থেকে আসে। তাই আমি বলবো এটার সম্পূর্ণ অবদান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের। আর আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের উন্নয়নের উৎপাদনের রাজনীতি করেন। উনি কিভাবে বাংলাদেশের 15.5 বছর বিএনপি কে ঐক্যবদ্ধ রেখেছেন সেটা আপনারা জানেন। আওয়ামী লীগের যে কি বলে ওকে ওকা কি বলে কাওয়া কাদের কথায় কথায় একটা কথা বলতো, বিএনপি মুসলিম লীগে পরিণত হবে, বলতো না? বিএনপি মুসলিম লীগে পরিণত হয়নি, আজকে আওয়ামী লীগ মুসলিম লীগে পরিণত হয়েছে। আজকে 15ই আগস্ট কোথায় শেখ মুজিবের সেই বাহিনী,
কোথায় তাদের অত্যাচার নির্যাতনের কারীরা আছে? আছে? তারা আজকে দায়। তাই ছাত্র জনতা বলেছে বিপ্লবের মাস জুলাই মাস, বিজয়ের মাস আগস্ট মাস। এইখানে কোনো আমাদের অন্য কোনো কিছু ভাবার কোনো সুযোগ নাই। প্রত্যেকটা মৃত্যুর জন্য আমরা গঠিত, কিন্তু যখন আমাদের শত 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 নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, খুন করা হয়েছে, যখন ছাত্র জনতাকে পাখির মতন গুলি করে মারা হয়েছে, তখন কিন্তু শেখ হাসিনার মায়া কান্না থাকে নাই, একবারের জন্য কিন্তু দুঃখ প্রকাশ করেন নাই। তিনি বলেছেন আমরা নাকি দুষ্কৃতিকারী। আমরা যদি দুষ্কৃতী হতে পারে, কিন্তু আমরা তো মানুষ, আমাদেরকে সেই কথাটাও বলতে দেওয়া হয় নাই। আমরা এখানে বসে কথা বলতে পারিনি 17 বছর। এটা আমাদের মনের দুঃখ বেদনা আছে, আমাদের কষ্ট আছে। তাই আমরা বলবো এই এলাকায় কোন আওয়ামী লীগের দূষণরা থাকতে পারবে না, পারবে না, পারবে না। সেখানে আওয়ামী লীগ সেখানে প্রতিহত করা হবে, অন্যায়কারীকে কোনো প্রশ্রয় দেওয়া হবে না। সেটা যেই হোক, আমাদের দলেরও কিছু কিছু নেতা আছে, পার্টি নেতা, কিছু কিছু নেতা আছে পালা বাড়ি করার জন্য আওয়ামী লীগকে সাথে নিতে চায়। যারা গাছের আগারটাও খাইছে, কুড়াটাও খাইতে চায়, সাবধান, সাবধান। আমরা এটা মিছিল করেছি, অনেককে পাই নাই, কিন্তু কেউ যদি বিএনপিকে ব্যবহার করে আমলে উদ্ধার হতে চায়, তারা সাবধান হয়ে যান। মুরাদ ফুটার রাজনীতি করে না, মুরাদ এমপি হবে কি হবে না সেটা নির্ণয় করবে ধামরাইয়ের জনগণ, সেটা নির্ণয় করবে আমার নেতা জনাব তারেক রহমান, খালেদা জিয়া। নমিনেশন দিলে সে দিবে, ভোট দিলে ধামরাইয়ের জনগণ দেবে। আমি এই ভোটের রাজনীতি করি না, আমি আমার নেত্রী, আমার মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতি করি। আমি রাজনীতি করি আমার নেতা জনাব তারেক রহমানের জন্য। অতএব সবকিছুই মেনে নেব, কিন্তু কোনো অন্যায়, কোন অপশক্তির কাছে মাথা নত করব না। আপনারা যারা বিএনপি করেন, যারা বিএনপির কর্মী সমর্থক, যারা বিএনপিকে ভালোবাসেন, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা সম্মানের সাথে থাকবেন। আপনারা বিএনপি করেন, এটাই হচ্ছে আপনাদের সবচেয়ে বড় পরিচয়, এটা আপনাদের অধিকার। বিএনপি জনগণের দল। তিনটা নির্বাচন, 2014 সালের বিনা ভোটের নির্বাচন, 2018 সালের দিনের ভোট রাতের নির্বাচন, 2024 সালের 7 জানুয়ারির দামি নির্বাচন। এই নির্বাচনে বাংলাদেশের জনগণ ভোট দিতে চায় নাই, আর প্রত্যেকটার নেতৃত্ব দিয়েছেন, জনগণের শক্তির নেতৃত্ব দিয়েছেন জনাব তারেক রহমান, খালেদা জিয়া। আপনারা তাদেরকে ভালোবাসেন। এইখানে মুরাদ 2 নাম্বারই করতে পারে, আপনাদের এলাকার অনেকে 2 নাম্বারই করতে পারে। আপনারা তাদের কাছ থেকে সাবধান থাকবেন, কারণ যদি দলের আদর্শকে কেউ ধারণ না করে, তাহলে মনে করবেন তার মাথার মধ্যে পচন ধরেছে। যদি নেতার নেতৃত্বকে না মানে, তাহলে মনে করবেন তার ধ্বংস হয়ে গেছে, তার হাত কিডনি নষ্ট হয়ে গেছে। তাই খালেদা জিয়া, তারেক রহমান, শহীদ জিয়ার রাজনীতিকে আপনারা যারা আছেন তারা প্রতিষ্ঠিত করবেন। আপনাদের পাশে আমি আপনাদের সন্তান, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের পাশে থাকবো। আমি নেতা হিসেবে নয়, যারা আমার মুরব্বী তারা আমার পিতৃতুল্য, যারা আমার সমবয়সী তারা আমার ভাই, যারা আমার বড় তারা আমার মা বোন, যারা আমার ছোট তারা আমার ছোট ভাই। আমি নেতা হিসাবে ধামরাইয়ের জনগণের পাশে থাকবো না, থাকবো না, থাকবো না। আমি আপনাদের সন্তান হিসাবে আছে, সন্তান হিসেবে থাকবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আবার অনুরোধ করবো আমাদের নেতা জনাব তারেক রহমানকে বাংলাদেশের যতদিন পর্যন্ত না আনতে পারবো, তাকে যতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী করতে না পারবো, ততদিন পর্যন্ত আপনারা আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখবেন। আমার কথা দেন, আমার নেত্রীর জন্য আপনারা সবাই সব সময় রাজপথে নামবেন। আপনারা আমার কথা দেন, আমার নেতা তারেক রহমানের জন্য আপনারা নেতৃত্ব দিবেন। আপনারা সবাই এক একজন যারা মুরব্বী, একটা কথা মনে রাখবেন, তারেক রহমান আপনাদের সন্তান।
এই দেশের যখন স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র নষ্ট হয়ে গেছে তখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অন্যায়ের কাছে মাথা নত করে না দেখে আছে শেখ হাসিনার পতন হয়েছে। কোন অপশক্তির কাছে মাথা নত করে নাই দেখে আজকে ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে। এই কথা মনে রাখবেন। তাই আমি বলবো আপনারা যারা এখানে আছেন তারা প্রত্যেকেই শহীদ জিয়ার আদর্শের সৈনিক, প্রত্যেকেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সূর্য সৈনিক, প্রত্যেকে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল, প্রত্যেকে আপনারা যারা মুরব্বী তারা অভিভাবক। সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ। ধামরাইবাসী সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইয়েরা,